আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। ইয়ার্নি বাংলাদেশ থেকে। ইয়ার্নি বাংলাদেশ আমার একটি ছোট্ট প্রতিষ্ঠান। এটাকে অনেক বড় করার স্বপ্ন আছে। দীর্ঘদিন অফলাইনে কাজ করার একটি সুযোগ ছিল, করেছি আমি। অফলাইনে ডেটা অ্যানালাইসিস এবং যারা আমাকে খুব কাছে থেকে ছিল তারা জানে যে আমার খুব কাছের ক্লোজ যারা তারা জানে যে আমি অফলাইনে ডেটা অ্যানালাইসিস এবং আর্টিকেল রাইটিং এর কাজগুলো করি। দীর্ঘদিন ইউকে দুটো প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেট করে আমি কাজ করেছি, করে যাচ্ছি এখনো। মার্কেট প্লেস নিয়ে আমার আহ, খুব একটা আগ্রহ ছিল না। মার্কেট প্লেসটা আসলে একটা কম্পিটিশন। হ্যাঁ, তোমাকে রাত জেগে বসে থাকতে হয়, বিট করতে হয়, ইন্টারভিউ দিতে হয়, টাইম ডিপেন্ডেন্ট। বাট আমি যদি অফলাইনে একটা কাস্টমার পেয়ে যাই, সে আমার দীর্ঘদিনের কাস্টমার হবে, তাকে যদি আমি সার্ভিস দিই, ঠিক আছে। অনলাইনে এসে এই বিষয়টা ধরে রাখাটা খুব কঠিন, কারণ কম্পিটিটর যেহেতু বেশি, কেউ না কেউ ভালো বেটার সার্ভিস দিয়ে তাকে নিয়ে নেবে। এটা স্বাভাবিক। হয়তো আমার কাছে সে ফাইনালি আমাকে স্কিপ করে আরেকজনের কাছ থেকে আরেকটা কাজ দিয়ে টেস্ট করবে যে কে ভালো কাজ করছে, ঠিক আছে। তো অফলাইনে সে এক্সপিরিয়েন্সটাকে অনলাইনে নিয়ে এসে গত 1 মাস যাবত আমি, সরি, গত 1 মাস না, প্রায় 1 বছর যাবত আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, তখন এই বিষয়টা নিয়ে আমি খুব ভেবেছি। কারণ তখন অফলাইনে কাজগুলো করতে গিয়ে আমাকে একটু ঝামেলা পড়তে হচ্ছিল। কারণ মেডিকেল পারপোজে যেহেতু আমি মেডিকেল এর নিয়ে বেশি বিজি ছিলাম। হম, আমার ছোট ভাইয়ের জন্য। তো সেটার কারণে আমাকে অনলাইনে বিষয়টাতে বেশি আগ্রহ দেখাতে হচ্ছে, এবং পুরো মার্কেট প্লেস গুলো আমি রিসার্চ করে দেখেছি যে আপওয়ার্ক বেটার, তার নিচে ফাইবার। ফাইবারের র্যান্ডম কাজ আসে অল্প অ্যামাউন্টের। আপওয়ার্কে স্ট্যান্ডার্ড ক্লায়েন্ট গুলো থাকে, তোমার সাথে ম্যাচিং করে, তোমার লেভেলে যায় এমন ক্লায়েন্ট থাকে, এবং সেটা কাজ করে খুব মজা সেখানে। এবং তুমি বড় অ্যামাউন্টের কাজ করবে, তুমি 24 ঘন্টার মধ্যেই 100 বা 200 ডলারের অ্যামাউন্টে কাজ করে ফেলতে পারবে, এমন প্রজেক্ট তুমি পেয়ে যাবে। তো ডেটা অ্যানালাইসিস, আর্টিকেল রাইটিং এর কাজে আহ, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টদের কেন ইনভলভ করছিলাম, ঠিক আছে। যে ঠিকটা, তেমনি এটাকে ক্যারি আউট করার ধাপে আমি স্টেপ নিয়েছি, কারণ আমি খুব একটা দেরি করি না, যখন যে চিন্তা করি সেটা করে ফেলি। তো এখানে প্রথম যারা রেসপন্স করেছো, কাজ করেছো, এমন একজন স্টুডেন্ট প্রোফাইল দেখাবো। সে একটি কাজ কত ডলারে করে, শুধুমাত্র একটি কাজ করেছে, এবং আমার যতদূর জানি সে বাইরে একটা কাজ তার তার রানিং আছে, ঠিক আছে। বিভিন্ন কারণে আহ, হয়তো আহ, আমি দেখাই, বিভিন্ন কারণে না, কোনো কারণ নেই, আমি দেখাচ্ছি, আমি তার প্রোফাইলটা দেখাই, তোমার দেখো এই ধরনের কাজ তুমি করতে পারবে। আমি তার নাম এবং ছবি সবই হাইড করে রাখবো, কারণ একেবারেই নতুন ক্যারিয়ারের শুরুর দিকে। অনেক সময় নাম দিয়ে, নামটা এমন যে আমরা যদি নাম দিয়ে সার্চ দিই, তাহলে তার প্রোফাইলটা চলে আসবে আপওয়ার্কে। পরে তাকে মিসলিড করার সম্ভাবনা থেকে যায়। আহ, যা দেখা যাচ্ছে এখানে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তার ছবি এবং নামটা হাইড করে যাব, বাংলাদেশের। এবং এখানে প্রোফাইলে তুমি দেখো, দেখা যাচ্ছে একটা মার্ক করার তো দরকার নেই না, 400+ ডলারের কাজ সে করে ফেলেছে অলরেডি, টোটাল আর্নিংস এর মধ্যে দেখাচ্ছে। হুম, একটি কাজ, জব ইন প্রোগ্রেস, এবং আমাকে ফোন করে বলেছে আরো 60 ডলারের কাজ প্রোগ্রেস আছে। তার মানে এখানে 460 ডলার অ্যাড হবে কিছুদিন পরে। 11 তারিখে তিনি সাবমিট করবেন, এটা আমাকে বলা হয়েছে। তিনি নভেম্বরের 10 তারিখ, দেখো, কাজ শুরু করেছে নভেম্বরের 10 তারিখ। আজকে 10/9, মানে আমি বলছি যে 1 মাস। 1 মাসের মধ্যে উনি কাজ পেয়েছে। কাজ আহ, আম, হচ্ছে 1 মাস আগে অ্যাকাউন্ট ওপেন করা, কিন্তু কাজ পাওয়া শুরু হয়েছে নভেম্বর 10 তারিখে, প্রথম কাজ পেয়েছে। এবং সেই কাজটা তিনি 400+ ডলারে সম্পূর্ণ করে দিয়েছেন। কাজটা কি ছিল? বোন রিজেনারেটিভ মেডিসিন আর বায়োকেমিস্ট্রি। আমার যারা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট আছে, হ্যাঁ, তাদেরকে বলতে চাই যে তোমাদেরকে যদি এই কাজটা দেওয়া যায়, তাহলে তোমরা হাসতে হাসতে করতে পারবে যে কাজটা উনি করেছে। বায়োকেমিস্ট্রি, তো তোমরা তো অনেক ভালো রেজাল্ট অনেকের আছে, তাই না? আহ, একটি রিসার্চ আর্টিকেলের ডিসকাশন লেখা, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। স্যার আবার এটা কি বলে, লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। কারণ আমি ডেটা অ্যানালিসিস করতে জানি, রিপোর্ট রাইটিং করতে জানি। সো সেখান থেকে আমি ডিসকাশনটা লিখবো। হ্যাঁ, যে রেজাল্টের মধ্যে কি আছে।
এর দুটো দিক থাকে, তিনটো দিক থাকে। পজিটিভ নেগেটিভ এগুলো তুলে ধরা, উদাহরণ সহ, রেফারেন্স সহ। আহ, প্রত্যেকটা স্টেটমেন্টের একটা রেফারেন্স থাকে। তো এগুলো আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারি সহজেই। কিভাবে লিখতে হয় সেগুলো শেখানো দায়িত্ব আমার, তাই না? তো তোমরা একটি কাজে যদি $400+ হয়, আমার ধারণা একটি কাজ সে $500 লস করে ফেলবে, কারণ যখন একটা আর্টিকেলের কাজ করা হয়, আর্টিকেল রাইটিং এর কাজ করা হয়, তখন ধাপে ধাপে অনেকগুলো কাজ থাকে। ধরো তুমি রেজাল্ট করলে, রেজাল্ট তোমার কাছে অ্যানালাইসিস করে নিল। কিছুদিন পরে সে বললো যে অ্যানালাইসিস যখন করে দিয়েছো, তুমি আমাকে রিপোর্টিংটা করে দাও, মানে লিখে দাও, বর্ণনা করে দাও। দিলে এরপরে সে বললো তুমি আমার ডিসকাশনটা করে দাও। উনি কিন্তু একসঙ্গে কাজ দিচ্ছেন না, কারণ তো একসঙ্গে কাজ দিলে লেন্দি হবে। উনি ধাপে ধাপে কাজটা দিচ্ছেন এবং বুঝে নিচ্ছেন। এই ধরনের কাজ যখন পাওয়া যায়, তখন স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপে কাজগুলো যখন আমরা দেই, টাকাগুলো অ্যাড হয়। ঠিক আছে? আরো কিছু দেখাই তোমাদের। আহ, আমরা কিছু সার্চ করবো। আমি কিছু সার্চ করবো। যেমন আমাদের চ্যানেল থেকে, আমাদের চ্যানেল না, শুধু আমাদের ইনস্টিটিউট থেকে কি ধরনের ট্রেনিং করাতে চেয়েছি তোমাদের? ডেটা অ্যানালাইসিস। আচ্ছা, শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস না, ডেটা অ্যানালাইসিস এর সফটওয়্যার গুলো দিয়ে এসপিএসএস শিখে, এসপিএসএস শিখে, শুধুমাত্র এসপিএসএস অ্যানালাইসিস শিখে তুমি আহ, কোনো কাজ পাবে কিনা দেখি আপওয়ার্কে। ফাইবারে গেলাম না, ফাইবারে ব্যাপক পরিমাণে কাজের তুমি এক্সাম্পল পাবে। 141টা জব আছে। দেখো, ডেটা অ্যানালিস্ট উইথ এক্সপিরিয়েন্স ইন এসপিএসএস। দেখো, ডেটা রিপোর্ট, দেখলাম কিছু না, আর আছে মেডিকেল স্ট্যাটিস্টিক্স, আর্টিকেল রাইটিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর মেডিকেল আর্টিকেল, হুম, স্ট্যাটিস্টিক্স টিউটর নিডেড, কাই স্কোয়ার স্পেসিস আর্জেন্ট। ঠিক আছে, এটা 2 দিন আগে সার্কুলার হয়ে গেছে। অ্যাপ্লাই করেছে 20 থেকে 50 জন, খুব বেশি কিন্তু নাই এখানে। বায়োটেক কোম্পানি ডেক্স রিসার্চ, মাত্র 10 জন অ্যাপ্লাই করেছে, ম্যাক্সিমাম 10 জনের বেশি না। 5 থেকে 10 জন প্রপোজাল সাবমিট করেছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে, দেখো, এখানে আপওয়ার্কে কিন্তু প্রতিযোগিতা কম। কিন্তু একই কাজে যদি ফাইবারে যাও, তাহলে দেখবে যে প্রচুর ছেলে মেয়ে অ্যাপ্লাই করতেছে। আহ, মানে কি বলবো, অ্যাপ্লাইটা ওরা বেশিরভাগ আছে কপি পেস্ট অ্যাপ্লাই করে, বলে ক্লায়েন্টের জন্য বাইরের জন্য খুব ডিফিকাল্ট হয় সার্চ করে বের করে যে কাকে কাজ দিই, কি এক্সপার্ট, এটা বোঝা খুব মুশকিল হয়। কিন্তু আপওয়ার্কটা স্পেসিফাইড, পার্সোনালাইজড আমি বলবো। ঠিক আছে, তোমার প্রোফাইলের সাথে যায়। তো আছে না, আরো স্পেসিফিক ভাবে যায়। ধরো একটা অ্যানালাইসিস শেখাবো আমি, ধরো তোমাকে আমি, তুমি শুধু একটি মাত্র অ্যানালাইসিস জানো, কি সেটা? আম, ধরো তুমি স্কাই স্কোয়ার তো কিছুক্ষণ আগে দেখলাম, হ্যাঁ। ধরো তুমি রিগ্রেশন অ্যানালাইসিস জানো, রিগ্রেশন অ্যানালাইসিস কই গেল? আচ্ছা, ঠিক আছে, 185টা জব আছে। সংখ্যা কম মনে হচ্ছে, হ্যাঁ, এখানে সংখ্যা কম মনে হবে, কিন্তু প্রত্যেকটাই ডিমান্ড আছে এবং অ্যাপ্লিকেশন খুবই কম পড়ে। খুবই কম পড়ে অ্যাপ্লিকেশন। তুমি দেখো, এখানে বলা হচ্ছে স্ট্যাটা, স্ট্যাটা দিয়ে কাজটা করে দিতে হবে। 1200 থেকে 2000 ওয়ার্ডস কন্টেনিং দ্য ইন্টারপ্রিটেশন অফ মাই রিগ্রেশন বাট অলসো দ্য রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমি যে অ্যানালিসিসটা করে দেবো, রিগ্রেশন অ্যানালিসিস, তাকে সেটা আমাকে বর্ণনা করতে হবে, ইন্টারপ্রিটেশন করে দিতে হবে। এবং এটা সার্কুলার হয়েছে 41 মিনিট আগে। এটা চাইলে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে এখনো, কারণ এখানে 5 থেকে 10 জন অ্যাপ্লাই করে। চলো ভিতরে ঢুকে দেখাই, যেহেতু কিছুক্ষণ আগে সার্কুলার হয়েছে এবং অলরেডি ভাইবা শুরু হয়ে গেছে। ঠিক আছে, ভাইবা শুরু হয়েছে, 5 জনকে উনি সেন্ড করেছে, তারপর দুটোর ইন্টারভিউ হয়ে গেছে। কতটা ফাস্ট না! $140 দেবে কাজ জন্য। মাথা ঠিক থাকে? হম, এটা কি এমন কাজ তুমি করবে, $140 তোমাকে দেওয়া হবে, এটা ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস, তুমি দেখো, এখানে লেখা আই হ্যাভ ডান রিগ্রেশন বাট নো, আই নিড দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য রিগ্রেশন। উনি রিগ্রেশন অ্যানালিসিস করে ফেলেছে স্ট্যাটা দিয়ে, কিন্তু উনি ইন্টারপ্রিটেশনের জন্য লোক খুঁজতেছে। ফ্রম হোয়াই, yeah, I used to fix the effect model to what is this regression is regression to analysis of the data to also the result and why the result is that way. Okay, way. I have everything ready, so it should be a pretty straightforward task. সবকিছু রেডি আছে, উনি শুধু আসলে চাচ্ছে মূলত ইন্টারপ্রিটেশন 1200 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, বলছে তুমি, আই উইল সেন্ড ইউ দ্য ডাটা ইভেন সাম টেক্সট ইউ ক্যান কন্টিনিউ অন। ডাটা ইজ অ্যাবাউট হাউ দ্য ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রি অফার এফেক্টেড উইথ কোভিড-19। কোভিড-19 এর সময় যে ক্যাপিটাল ইন্ডাস্ট্রি গুলো ছিল, সেগুলো কিভাবে এফেক্টেড হয়েছে তারপরে। কাজটা খুব মজার, খুবই সুন্দর, কাজ পাওয়া যাচ্ছে। তুমি কেন বসে আছো? আমার কথা হলো,
তোমরা বসে আছো কেন? এই যে যারা এসপিএসসি শিখেছো জানো, যারা কিনা জানো না এখনো, আমার টার্গেট হচ্ছে যারা জানে না তারা, ঠিক আছে? তাদেরকে জানাতে চাই, শিখাতে চাই। আর যারা জানো তারা মার্কেট প্লেসে কাজ শুরু করে দাও। কেন বসে আছো? $140 তুমি পাবে মাত্র 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা লাগবে না, এই যে ইন্টারপ্রেশন করে দেবে। তুমি একটানা কাজ করে 4 ঘন্টার মধ্যে তুমি কাজটা সম্পূর্ণ করতে পারবে। ইউ নিড টু নো সাম টেকনিক্স, হাউ টু ইন্টারপ্রিট, হাউ টু রাইট রিপোর্ট, ওকে, হাউ টু ডিসকাস। এটা জানতে হবে। যদি জানো, 3 থেকে 4 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করলে কাজটা শেষ হয়ে যায়। হ্যাঁ। তো এরপরও তোমরা কি আগ্রহ দেখাবে না যে কাজটা শেখা দরকার? বসে আছি কেন? কাজ শিখে এসপিএসএস তো জানি, স্ট্যাটাতে কাজ করতে জানি। জানতে হবে না, যদি না জানো, কিছুই না বুঝো, রিগ্রেশন অ্যানালাইসিস তুমি জানো না, তুমি স্ট্যাটিস্টিক্স জানো না, কিন্তু তোমাকে শেখানোর দায়িত্ব নিয়েছে ইয়ার্নিং বাংলাদেশ প্রতিষ্ঠানটি। ইয়েস, ঠিক আছে। আমরা প্রথমেই বলে দিয়েছি আমার ভিডিওতে যে তোমাদেরকে 3টি ধাপে কাজ শেখানো হবে। এক, তোমাকে প্রথমে বেসিক স্ট্যাটিস্টিক্সটা শেখানো হবে। বেসিক স্ট্যাটিস্টিক্স তুমি যখন শিখবে, তখন তুমি জেনে যাবে যে আমাকে কি কি অ্যানালাইসিস করতে হয়। আমরা কিছু পরীক্ষিত, কিছু সার্কুলার দেখি, কিছু অ্যাভেলেবল যেগুলো সবচেয়ে বেশি যেগুলো আসে, সেগুলো বেশি বেশি আমরা ফোকাসিং করবো শেখার সময়। রিয়েল এক্সাম্পল আনবো, আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে রিয়েল এক্সাম্পল এনে সেগুলো আমরা শেখার চেষ্টা করবো। এসপিএস না, শুধু স্ট্যাটা, গ্রাফের, প্রিজম আর দিয়ে আমরা কাজগুলো করবো। এটা ছিল কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে। আমরা যখন কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কোয়ান্টিটেটিভ ডাটা না, যখন কোয়ালিটিভ ডাটা নিয়ে কাজ করব, দেখো কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে এনভিভো এবং রেফারেন্স ম্যানেজার ইউজ করা হয় এবং আমাদের প্রতিষ্ঠানে এটা অ্যাভেলেবল। আমরা এটাতে কাজ করছি। তারপরের ধাপে আমার প্র্যাকটিক্যাল সেশন শেষ হয়ে গেল। ধাপ 3 নম্বরে এসে তোমাকে মার্কেট প্লেসে ঢুকানো হবে, কাজ শেখানো হবে। মার্কেট প্লেসে কিভাবে কাজ করবে, কিভাবে বিট করবে। তোমরা যখন কাজ পাবে, কাজটাকে A to Z ডেলিভারি দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের একজন ওনার হিসেবে আমার দায়িত্ব যেমন আছে, যারা মেন্টরস রয়েছে, তোমার অ্যাসাইন মেন্টর যারা থাকবে, তারা সব সময়ের জন্য তোমার পরিচর্যা করবে যাতে তুমি কাজটা সঠিকভাবে ডেলিভারি দিতে পারো। কারণ তোমার আউটপুট, তোমার আহ কি বলে সাকসেস রেটটাই হচ্ছে আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দিবে যে আমার প্রতিষ্ঠান থেকে তুমি ট্রেনিং রেডি করতে পেরেছো, তাই না? এটা সবসময়ের জন্য আমরা সার্ভিসটা দিচ্ছি। তো আমরা যদি কাজ শিখতে চাই, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আমাদের ফেসবুক পেজে, আমাদের এই ভিডিওতে থাকছে। তারপর হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করো আমার সাথে। আমার কাউন্সিলর যিনি আছেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করতে পারো। টোটাল কোর্স ফি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কাউন্সিলর ডিটেলস বলে দেবে, সেখান থেকে জানা যেতে পারে। এবং আমি বলেছি যে স্টুডেন্টদের জন্য স্পেশালি, যে সকল স্টুডেন্ট তাদের আইডি নাম্বার দিয়ে অ্যাপ্লাই করবে, আর যে আমার আইডি নাম্বার আছে, এক্সিস্টিং স্টুডেন্ট, কারেন্ট স্টুডেন্ট, তাদেরকে আপ টু 80% পর্যন্ত অফ দেওয়া হয়। আপ টু 80% অফ যখন হয়ে যায়, তখন নামমাত্র ফি থাকে। এবং ফিমেল স্টুডেন্টদের জন্য বলা হয়েছে যে এর চেয়ে বেশি অফ রয়েছে যখন তারা প্রিলিমিনারি এক্সামিনেশনে অ্যালাউ করে। এই ছিল তোমাদের জন্য আজকের লাইভ। এবং আমি এখানে অলরেডি তোমাকে দেখিয়েছি, আরো যদি দেখাই, এই এই জবটাতে অ্যাপ্লাই করা উচিত। হুম। আর ওই স্টুডেন্টকে মেল করে দাও, বলো যে তার হচ্ছে প্রোফাইলে তো আমি আছি, ওই জন্য অ্যাপ্লাই করে ফেলে এটাতে। হ্যাঁ। আচ্ছা, আমি আরো একটা উদাহরণ দেখাতে পারি। যেমন ধরো, কি বলো না, কি দেখবো আমরা, স্ট্যাটা, স্ট্যাটা তো, স্ট্যাটা দিয়ে দেখি আমরা, স্ট্যাটা দিয়ে আমরা দেখি আছে না কিছু। না, 89 জব আছে, দেখো, আছে, জব আছে, জব আছে। শুধু দরকার তোমার হচ্ছে ইনিশিয়েটিভ, সঠিক স্টেপটা নেওয়া তোমার খুব জরুরি। আর সময় নেই, ঠিক আছে? ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের বলবো এখনই সময় নিজেকে তৈরি করার। কারণ এই ট্রেনিং তোমাকে শুধুমাত্র আর্নিং এর জগতে নিয়ে যাবে না। এই ট্রেনিং, ডেটা অ্যানালাইসিস এর ট্রেনিংটা তোমাকে তোমার একাডেমিক ভাবে ইনরিচ করবে। তোমার একাডেমিক বা রিসার্চ যখন শুরু হবে, তখন এটা তোমার কাজে লাগবে। কাজে স্টুডেন্টদের জন্য এমন একটি স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছি, সেটা তার একাডেমিক ভাবে কাজে লাগছে এবং সেই স্কিলটা বিক্রি করে সে আর্ন করতে পারছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকি। আবার দেখা হবে, আবার কথা হবে, আবার আসবো সামনে। ততক্ষণ ভালো থাকি।